শ্রী বিশ্বরায় দেববর্মা। মূলত গড়িয়া পূজাটা হচ্ছে আমাদের সেই আদি ত্রিপুরা থেকেই আমাদের উপজাতি অংশের সমস্ত সেই বাবা গড়িয়া হিসেবে আমরা প্রতি বছরে এই 7 তারিখে পালন করে থাকি সুখ সমৃদ্ধির জন্য। মূলত গড়িয়া পূজাটা শুরু হয় হাড়িবিশু মহাবশী থেকে। বৈশাখের 7 তারিখে ঈদের শেষ এবং বিসর্জন দেওয়া হয়। মূলত এই পূজাকে অনুসরণ করে আমাদের সমস্ত জাতিগোষ্ঠীকে মূলত পারিবারিক সমৃদ্ধি উন্নতি কল্পে এবং গ্রাম দেশের সমস্ত জাতিগোষ্ঠী এবং দেশের উন্নতি কল্পে আমরা এই গড়িয়া পূজাটা মূলত পালন করে থাকি। তাছাড়া এই গড়িয়া পূজা উপলক্ষেও গ্রাম দেশের মধ্যে আমাদের একটা মানে বান্ধব একটা পূজা হয় বছরই প্রথম, একদম এটাই প্রথম পূজা। এবং সেটাই আজকের এই গড়িয়া পূজাকে উপলক্ষ করে প্রত্যেকটি গ্রামাঞ্চলে কি গরিব কি ধনী সবাইকে আজকে আত্মীয় স্বজন সবাই মিলে একটা মানে পারিবারিক এবং গ্রামের সবাইকে মিলে একটা এই পূজাকে অনুসরণ করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া ভালো মন্দ, যেমন আপনি যে পয়লা বছর যেভাবে পালন করেন আমরাও পালন করি এই গড়িয়া পূজাকে সেভাবে পালন করে থাকি। সমস্ত আগামী দিনের এবং ভবিষ্যতের জন্য সুখ সমৃদ্ধি কামনা করি। এবং আজকের শেষ 7 তারিখের শেষ দিকে বিকালবেলার দিকে অনেকে আবার ওই যে টিম করে ওনাকে বাবা গড়িয়াকে বিদায় জানান আর কি, শেষ বিদায় জানান এবং ওনাকে শুভকামনা পারিবারিক দেশের জনগণের সবাই শুভকামনা উপলক্ষে এটাকে আমরা বিসর্জন দিই। এটা কি রাজ পরিবার থেকে মানে প্রচলিত হয়েছে? রাজ পরিবার বলতে রাজ পরিবার আগে হতো তো একদম। আজকে রাজ পরিবার বলতে কি রাজ পরিবার থেকে শুরু করে জনগণ জনপ্রজাগণ সবাই করতে হবে। এটা একদম আমাদের উপজাতি অংশের প্রথম পূজা, বাৎসরিক পূজা। এই যতক্ষণ পর্যন্ত আমরা গণেশ পূজা না শেষ না হইব কোনো পূজাই আপনার করতে পারতাম করা যায় না কার্তিকে বলতে। যার ফলে এই গড়িয়া পূজা শেষ হওয়ার পরেই আপনি যে কোনো পূজা পার্বণ দিতে পারবেন। নাহলে গণেশ পূজা না হোক আর এই গড়িয়া পূজা শেষ না হওয়া পর্যন্ত কোনো পূজা পার্বণ হয় না, আনুষ্ঠানিক কোনো হয় না পূজার আনুষ্ঠানিকভাবে মূলত। আমার বাবু গড়িয়া করতেছে কত বছর? ওই পূজাটা করেন না যে আমরা ওই বৈশাখ থেকে ভগবানের কি প্রার্থনা করে ভগবান প্রার্থনা করে কি প্রার্থনা করে আমরা ভগবান